দর্শক, ভাবছিলাম বিএনপি সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা বলবো না, কারণ বিএনপি অনেক বছর পরে তারেক রহমানের নেতৃত্বে সদ্য একটি সরকার গঠন করেছে। তাদের সরকার পরিচালনায় হয়তোবা কিছু ভুল ত্রুটি থাকতে পারে। দেখি কিছুদিন যাক, তারপরে তাদেরকে নিয়ে কথা বলবো। কিন্তু এখন কথা না বললেই আর পারছি না। দেখুন, বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কি বলেছিলেন, আমরা একটু তার কথাগুলো শুনে আসি। বাংলাদেশে একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা এটা করতে পারবে। কারণ বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এরা নতুন করে গণতন্ত্র শিখাচ্ছে। দর্শক, এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে তাদের গণতন্ত্রের নমুনা আমরা একটু দেখে আসি। নির্বাচন কমিশনের সাবেক উপসচিব অবসরে যাওয়ার পরে তাকে বিএনপির সংসদীয় আসনের পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়। তিনি আবার এই বিএনপিরই নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পরে এই শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, শুধু বিএনপি করার জন্য। এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র 1 বছরের জন্য, কারণ এই 1 বছরের ভিতরে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা হবে, যে কারণে তাকে এই 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ভাই, আপনারা কি এতই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে দলীয় লোকদের টেনে এনে আপনার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিতে হবে? এমনকি বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন নিজের দলীয় লোকগুলো। কিন্তু কেন? সরকারি কোনো লোক কি ছিল না যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যায়? এটা কি আপনাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নমুনা? বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আপনাদের দলীয় লোক দিয়ে। কিন্তু কেন? বাংলাদেশে সরকারি এমন কোনো কর্মকর্তা কি নেই যাদেরকে এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যায়? যারা নির্বাচনে অকৃতকার্য হয়েছে, যাদেরকে জনগণ ভোট দেয়নি, তাদেরকে নিয়েই আপনারা প্রশাসক হিসেবে বসিয়েছেন। তার মানে কি, যাদেরকে জনগণ চাচ্ছে না তাদেরকে আপনারা জোর করে জনগণের মাঝে গছিয়ে দিচ্ছেন। এটা কি আপনাদের গণতন্ত্রের নমুনা? ডক্টর মঈন খান বলেছেন বিএনপি গণতন্ত্রের পুনরুদ্ধার করছে। এমন গণতন্ত্র পুনরুদ্ধার করছে, গণতন্ত্র পুনরুদ্ধার করে একেবারে তাল গাছের মাথায় উঠিয়ে রেখেছে। দেখুন, তার কিছু নমুনা আপনাদের আমি বলছি এবং আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। মেধা না কোটা? এখন আর মেধারও প্রয়োজন হয় না, কোটারও প্রয়োজন হয় না। শুধু বিএনপি করলেই তারা চাকরির অধিকারী হতে পারবে। বড় বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারে। বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই, তাদের সরকারি কোনো চাকরির অভিজ্ঞতার দরকার নাই, মেধার কোনো দরকার নাই। শুধু বিএনপি দলের হলেই হলো। যেমন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতির সালাউদ্দিন সরকার, তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বুয়েছেল। এই বুয়েছেলটা হচ্ছে যারা সরকারি কর্মকর্তাদের বা সরকারি কোনো ট্রেনিংয়ে বা সরকারি কোনো প্রশিক্ষণের জন্য বিদেশে লোক পাঠায়, সেই লোক পাঠানোর জন্য এই বুয়েছেল। বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে উনি নিয়োগ পেয়েছেন। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলু, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বন উন্নয়ন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে। বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান হিসেবে।
বিএনপির জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান দুলাল তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে। বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসি এর চেয়ারম্যান হিসেবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে। বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর এমডি হিসেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিক তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে। বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর চেয়ারম্যান হিসেবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন হাসান তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে। আমি বিএনপিকে বলবো, আপনারা যেটা শুরু করেছেন তাতে বিগত সরকারগুলো আমরা দেখেছি, আপনারা যাদেরকে ফ্যাসিস্ট বলছেন সেই ফ্যাসিস্ট আপনাদের এই আচরণ দেখে লজ্জা পায়। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছে, দেখুন তো কি বলেছে। যারা বিএনপিকে ফেসিবাদী বলে তাদের জ্ঞানের ঘাটতি আছে। ঠিকই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ঠিকই বলেছে। কারণ ওনারা যেটা শুরু করেছে যা ফেসিবাদী সরকারকে হার মানিয়ে ফেলেছেন। এটাই কি আপনাদের গণতন্ত্র? আপনারা নতুন করে বাংলাদেশের সাধারণ জনগণদের গণতন্ত্র শিখাচ্ছেন? বাংলাদেশের মানুষ কি এতই বোকা? তারা কি গণতন্ত্র বলতে কিচ্ছু বোঝে না, যেটা আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে?